ঝাড়খণ্ডের শ্রাবণ মাসটা পুরো দারুণ মাস। আপনাদের কথা প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আমি প্রচার করি। এই শ্রাবণ মাসটা আপনারা প্রাধান্য দিন। এই শ্রাবণ মাসে যদি বাবার সামনে বসে কেউ কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে, তার মতো ভাগ্যবান আর ভাগ্যবতী কজন হতে পারে। এই জন্য আমি খুব আশা রেখেছি আপনারা যারা বৃষ্টি বাদলকে উপেক্ষা করে কীর্তনের আসরে এসেছেন, আমার মনে হয় তারা ভাগ্যবান আর ভাগ্যবতী ছাড়া কেউ নয়। অনেকে আসবো বলে আসতে পারেনি, এখনো পর্যন্ত ভিড় বাড়ছে, মানুষের চাপ আছে। কিন্তু রানীশ্বরনাথের নাম আমি শুনেছি। এই এলাকায় কয়েকদিন আগে আমি বাঁশকুলিতে এসেছিলাম, তো বাবার আসরে এলাম আমি। আগামীকাল যেখানে থাকবো, বাংলাদেশের বর্ডার, একবারে বাংলাদেশ এবং ভারতের বর্ডার, কালকে থাকবো ওখানে। কিন্তু বাবা ভোলানাথের মন্দিরে কীর্তন, মানে এই মাসে যত কীর্তন হচ্ছে সব বাবার মন্দিরে হচ্ছে। আর আপনারা বাবার কৃপায় কীর্তন শুনতে আসতে পেরেছেন। আসুন, সকলের কাছে এই নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন কীর্তন চলাকালীন আপনারা কেউ কোনো গল্প করবেন না। 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলা। এই 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবের চরণে আপনারা বসেছেন, তার মানে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী। এই জন্য নীরবতা বজায় রাখবেন। কীর্তন শোনাকালীন যদি কেউ গল্প করবে, তাহলে তিনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর যদি গল্প না করে কৃষ্ণ কথা শুনবেন, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। আজকে বাবা কিন্তু দেখবেন আপনারা কেমন ভাবে শুনছেন, আপনাদের মনটা কোথায় রেখেছেন। ভারতবর্ষে দেখবেন 3টে শিব মন্দির সবচেয়ে বিখ্যাত। যারা জ্ঞানীজন গুণীজন এসেছেন, আপনারা আমার কথাগুলো মানবেন এবং বিচার করে দেখবেন। ভারতবর্ষে 3টে শিব মন্দির কিন্তু খুব বিখ্যাত। আমি জায়গাগুলোর নাম বলবো, আপনারা যাবেন। ওখানে প্রত্যেকদিন লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে যায়। কেন যায়, কি কারণে যায়, একটু জেনে নিন। বলছে রাজস্থানে একটা শিব মন্দির আছে মায়েরা, রাজস্থানে একটা শিব মন্দির আছে, আঁচলেশ্বর শিব মন্দির। মন দিয়ে শুনবেন, একটা রাজস্থান, একটা মধ্যপ্রদেশ, একটা হিমাচল প্রদেশ। খুব মনে রাখবেন কথাগুলো। আমি যেগুলো বলছি সুন্দর সুন্দর কথা, এগুলো আমাকে বহু কষ্ট করে সংগ্রহ করতে হয়েছে, এবং শুনলে অবাক হয়ে যাবেন। এই বিখ্যাত 3টে মন্দিরের বর্ণনা বলছে, আপনি রাজস্থানের যে আঁচলেশ্বর মন্দিরে যাবেন, ওখানে বাবা শিব শিবলিঙ্গ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3 বার রং পরিবর্তন করে। যদি কোনোদিন আপনাদের ভাগ্যে জুটে যায়, রাজস্থান যান, আঁচলেশ্বর শিব মন্দিরে যাবেন, লক্ষ লক্ষ মানুষের ভিড়। শিবলিঙ্গের 3 বার রং পরিবর্তন হয়। সকাল বেলাতে দেখবেন লাল রং, দুপুর বেলায় দেখবেন কমলা রং, আর সন্ধ্যাবেলায় দেখবেন বাবা শিবলিঙ্গের কালো রং হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক এগুলোকে দর্শন করবার জন্য যায়। আপনারা একটা জায়গা বলে দিই, আপনারা হিমাচল প্রদেশে চলে যাবেন, ওখানে একটা আছে বাবা মহাদেবের মন্দির। ওই মন্দিরে দেখতে পাবেন আশ্চর্যের ব্যাপার, 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়। 12 বছর পর পর শিবলিঙ্গের উপরে বজ্রপাত হয়, কিন্তু বজ্রপাতের সঙ্গে সঙ্গে ওই গোটা শিবলিঙ্গটা ভেঙে যায়। ব্রাহ্মণ কি করে, ময়দা আর ঘি দিয়ে আবার টুকরো টুকরো শিবলিঙ্গকে একবার শিবলিঙ্গের মতো তৈরি করে রেখে দেয়। 1 মাসের মধ্যে আবার যেমন কাজ ছিল তেমনই হয়ে যায়। আশ্চর্যের ব্যাপার, আপনার চমকে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। কোথায় বললাম? হিমাচল প্রদেশে। আর যদি মধ্যপ্রদেশে যান, তাহলে মাতেঙ্গেশ্বর শিব মন্দির, ওখানে গিয়ে দেখতে পাবেন আপনারা আশ্চর্য ঘটনা। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। চমকে যাবেন আপনারা কথাগুলো শুনে। ওখানে শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। ওখানকার যারা পর্যটন দপ্তরের মানুষ আছেন, তারা প্রতি বছর একবার করে পূর্ণিমার সময় এসে শিবের উচ্চতা মেপে যায় এবং দেখে সত্যি প্রতি বছর 1 ইঞ্চি করে বেড়ে যাচ্ছে। তারা সত্যতা মান্যতা স্বীকার করেছেন। আপনারা এই 3টে শিব মন্দির বহু দূর দূরে ভ্রমণ করতে যান, আমার কথায় এই 3টে শিব মন্দির আপনারা দর্শন করতে যাবেন। লক্ষ লক্ষ লোকের ভিড়। আশ্চর্যের ব্যাপার, এর থেকে বোঝা যায় বাবার কৃপা কত আছে। যারা শাস্ত্র ঘাটেন তারা জেনে রাখবেন, সোমবার দিন বাবার মাথায় জল ঢাললে, শিবলিঙ্গে জল ঢাললে, মায়েরা মাথায় রাখবেন, সেদিন কিন্তু টক খাওয়া চলে না। শিবলিঙ্গে যখন জল ঢালবেন, তখন শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় অর্ধেক বার।
যেমন ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার, দেবদেবীর মন্দির পরিক্রমা করতে হয় 3 বার, বাবা ভোলার মন্দির কিন্তু মন্দির নয়, বাবা ভোলা শিবলিঙ্গ পরিক্রমা করবেন হাফ বার, অর্ধেক বার। কিরকম? এটা শিবলিঙ্গ, এদিক থেকে অভিষেকের জলটা চলে যাচ্ছে, এইখান থেকে এতটা এলেন, এইখান থেকে এতটা পেরিয়ে গেলেন না, এটা কিন্তু আসল নিয়ম। আপনারা বাবার মন্দিরে যাচ্ছেন, এই নিয়মগুলো আপনারা মানুন। শাস্ত্র বলছে, কি বলছে? এইখান থেকে এতটা পর্যন্ত গেলেন, এইখান থেকে এতটা গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে ফুল হয়ে গেল। তাই বাবার মন্দিরে যখন শিবলিঙ্গে আপনি জল দেবেন, পরিক্রমা করবেন, অর্ধেক বার করবেন। কিছু মনে করবেন না বাবার মন্দিরে এলাম আর বাবার সম্বন্ধে বলবো না, তা বললে হবে না। কিছু মনে করবেন না। এইদিকে বাবা ভোলানাথকে দেখেছেন আপনারা মন্দিরে, শিবলিঙ্গ দেখলেন, কিন্তু একটা কথা বলি আপনাদের, শিবলিঙ্গে তো জল ঢালেন আপনারা সবাই জানেন, কিন্তু বলবেন তো মায়েরা, মা কালীর মন্দিরে শিবের বুকে পা দিয়ে থাকে কে? জোরে বলুন, শিবের বুকে পা দিয়ে কে থাকে? মা মনসা। তখন বলছে কে থাকে পা দিয়ে? কে থাকে জোরে বলুন, বাবারা বলবেন কে থাকে? মা কালী থাকে। আচ্ছা এইবার বলুন তো, বাবা বলছে আমার কথা বললি, আরেকজনের কথা বললি না আমার রাগ হয় কেন বলুন তো? এই জগতে স্বামীরা দেখবেন স্ত্রীকে সবচাইতে ভালোবাসে। ধরুন কাউকে 100 টাকা দিতে যাচ্ছি, দাদা প্রণাম করি আপনাকে, 100 টাকা দেবো, আমাকে দেবেন না, দিলে গন্ডগোল হচ্ছে। মানে কীর্তনে যে কি মজা আছে, রাত পেরোলেই মনে হবে সারা রাত্রি, মানে রস ঢালতে হবে, মজা আছে। এদিকে তাকান, তাহলে বাবা বলছে আমার কথা খালি বলবি তা হবে না, ওনার কথা বল, নইলে গন্ডগোল আছে, কাল সকালে আমাকে নিতাই হরিবল করে দেবে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, একটু বলুন তো, মা কালী দেখেছেন মায়ের কটা হাত? মায়েরা 4টা হাত। একটা হাতে কি থাকে? দে, দেবো, আর একটা হাতে খড়গ থাকে। যদি কামনার বসে আসবি, দেখকে ঝুলছে, তোকেও ঝুলিয়ে ছাড়বো। আসলে এখানে তত্ত্ব আছে। বলুন তো বাবা, হাতে যে মাথাটা ঝুলছে সে কে? বাবা খুব খুশি হবে, ওনার স্ত্রী কথা বলছি বলে। এই দিয়ে দেখান, তাহলে মা আপনারা সবাই লক্ষ্য করবেন, শিবের স্ত্রী কিন্তু শুধুমাত্র দুর্গা নয়, শিবের স্ত্রী কালী। কেন বলুন তো? না, মা দুর্গাকে দুটো অসুর মা বলে মানত না, একটা নিশুম্ভ, একটা শুম্ভ। নিশুম্ভ খুব অত্যাচারী ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। যখন দুর্গার দিকে তেরে গেল, দুর্গা তখন তৃতীয় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খড়খড়াইয়ে মা কালীকে সৃষ্টি করলেন। আর সেই মা কালী কি করলেন? সঙ্গে সঙ্গে কি করলেন মায়েরা? একবারে নিশুম্ভের মস্তক ছেদন করলেন, সেই রক্ত মুখে দিলেন, আর মাটিতে পড়তে দিলেন না, শৃগালের মুখে দিলেন। কেন? যত রক্ত মাটিতে পড়বে তত আরো অসুরের সৃষ্টি হবে, তাই মা রক্ত পান করলেন। মায়েরা, মা বলছে দে, ধর্ম দে, অর্থ দেবো, কামনার বসে আসবি না, তোকে ঝুলিয়ে দেবো। এই দিয়ে তাকান, মা জিভটা কেটে আছে কেন? কেন বলুন তো? শাস্ত্র বলছে জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো, দুটো হলে ভালো হয়, 3টে হলো, 4টে হলে ভালো হয়, দুটো বাড়ি হলো, 3টে হলে ভালো হয়। লালসা জীবের যায় না কোনোদিন, লালসা বাড়ছে বাড়ছে। তোমার যখন পাওয়া হয়ে গেছে লালসা, তখন ধর্ম সত্য, শুদ্ধ সত্য ধর্ম দাঁত দিয়ে চেপে ধরো, আর চাওয়ার দরকার নেই। যা দিয়েছ গোবিন্দ এই নিয়ে থাকি। সবাই লক্ষ্য করুন, তত্ত্বাসের মধ্যে 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলা। আচ্ছা বাবা, এখানে অনেক বৈষ্ণব এসছেন, একটু বলি বৈষ্ণব কাকে বলে? ত্রেনা দপি শুনিছেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। একটু মন দিয়ে শুনবেন, বৈষ্ণবের আচরণ কেমন হবে। যাকে তাকে বৈষ্ণব বলা যাবে না। বৈষ্ণব কেমন? এইদিকে তাকান, ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে দেবেন, আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। তর রিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ফল দান করবে, ছায়া দান করবে। বৈষ্ণবকে যত আঘাত করুন, উনি আপনাকে হরিনাম দান করবেন, ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন, রানীশ্বরের পথ দিয়ে চলে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, ছটফট ছটফট করছে, আমি আপনি যাচ্ছি, নাকে কাপড় চাপা দিয়ে চলে যাচ্ছি। কিন্তু পরম বৈষ্ণব যদি রাস্তা দিয়ে যায়, তাকে কোল দিয়ে বলে, কোনো ডাক্তার তো রোগ সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই হরি বল বল, তো সব রোগ সেরে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। যার তিলক থাকবে, মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, তিনি বৈষ্ণব। বৈষ্ণব কাকে বলে বাবা? নদী জল দেয়, নিজের জন্য নয় অপরের জন্য। গাছ ফল দেয়, নিজের জন্য নয় অপরের জন্য। বৈষ্ণব নাম দেয়, নিজের জন্য নয়, সারা জগতের মানুষের মঙ্গলের জন্য। বৈষ্ণব অপমান নয়, বৈষ্ণবের কুকথা নয়। একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন, খুব ভালো কথা। বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের বৎকৃষ্ণ
কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় তবে বৈষ্ণবেতে হয় গো যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যায় বাদ। ওই জন্য বৈষ্ণবের চরণ অপরাধ করবেন না। বৈষ্ণবকে দেখলে মাথা নোয়াবেন কেন? একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে বলুন তো? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার টাকা পয়সার কোনো দাম থাকবে না। আর বৈষ্ণব কাকে বলে? এই দিয়ে তাকান, হাটে আপনি গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে টেনে আনছেন কিন্তু কোনো মতেই বাছুর আসছে না, গাভী আসছে না। কেন? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে। ভগবানকে ডাকবার জন্য কোনো কিছু দরকার নাই, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান তার পেছনে পেছনে চলে যাবে। জেনে নিন, হাজার হাজার বটের ফল বট গাছে হয় কিন্তু একটাও নিচে পড়ে চারা গাছ হয় না। পাখি থেকে ছাতের কান নিচে পায়খানা করলে তার থেকে চারা গাছ হয়। সবার মুখে হরিনাম শুনলে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হয় না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ জীবের উদ্ধার উন্নতি জীবনে কোনোদিন হবে। আপনাদের কাছে নিবেদন রইল বৈষ্ণবের সম্মান দেবেন। একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, ভগবান বলছেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে তাকায় না, মন মানা ভাবা, তোমার মনটা আমাকে দিলে কিনা ওইটা দেখি। ও মাইরা, আপনারা এখানে দেবার মতো কিছু দিতে আসেননি, একটা দিতে পারবেন কি বলুন তো? আপনার মনটা। ভগবান বলছে কটা আপেল কটা লেবু দিলে আমি সেদিকে তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দাও, ব্যাস আমি তোমাকে সব দিয়ে দেবো। ভগবানকে যা দেবেন ভগবান খুশি হবে। পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্তা ব্রজচ্ছতি তদহাম অপরিহিতম আসমানি প্রতত্মম। ফুল থাকলে ফুল দেবেন, ফল থাকলে ফল দেবেন, না থাকলে জল দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, আপনাদের সুন্দর মনটা আজকে ভগবানকে দিয়ে যান। 365 দিনের মধ্যে প্রত্যেক দিন ঘুমাচ্ছেন, ভগবানকে কদিন দিচ্ছেন? আজকে ভগবানকে দিচ্ছেন সুস্থ শরীর, অসুস্থ শরীর সুস্থ হয়ে যাবে যদি গোবিন্দের কৃপা আপনার থাকে, মন দিয়ে কীর্তন শুনতে পারে। একটু মন দিয়ে শুনে নেবেন, যে যেখানে বসে আছেন গুরু মন্ত্র নিয়ে নেবেন। যদি কেউ গুরু মন্ত্র না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। কিন্তু অনেকে প্রশ্ন করে গুরু মন্ত্র নেবার বয়স কখন থেকে? এদিকে শুনে নেবেন মায়েরা, গুরু মন্ত্র দেবার বয়স কখন থেকে? বাচ্চাদের 8 বছর বয়স পেরিয়ে গেলে আপনি বাচ্চাকে গুরু মন্ত্র দিতে পারেন। গুরু কি পরিবর্তন করা যায়? রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গুরু পরিবর্তন করা যায়। কি রকম? ডাক্তার যদি চিকিৎসা করতে করতে আমার রোগ ভালো না করতে পারে, তাহলে আমি যেমন ডাক্তার পরিবর্তন করতে পারি, গুরু যদি আমাকে ঠিক মতো পথ দেখাতে না পারে, শুধু উল্টো পাল্টা কথা বলে এবং আমার পথটাকে নষ্ট করে দেয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। সৎ গুরু কোনোদিন ত্যাগ করা যায় না, কিন্তু অসৎ গুরু ত্যাগ করা যায়। একটি প্রমাণ আপনাদের দিয়ে দিই, একটু মন দিয়ে শুনে নেবেন। এখন কিন্তু কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, আসলে আমার নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। একটা বাড়িতে একজন গুরুদেব এসছে, মেয়েটিকে বলছে মা তোর বাড়িতে এলাম, কিছু ব্যবস্থা করে দে। বলছে বাবা আপনার পা গুলো ধুয়ে দিই, তাকাবেন। মেয়েটি পাটা ধুয়ে দিয়েছে, বাবা এবার একটু জল পান করুন, জল সেবা করুন। তখন গুরুদেব বলল তোর বাড়িতে জল সেবা করব না। বলে আপনি তো আমাকে গুরু মন্ত্র দিয়েছেন, কেন জল সেবা করবেন না? বলে তোদের এখন আচার বিচার ঠিক হয় নাই। মেয়েটি বলছে আমি জানি গুরু কৃপাহি কেবলম, গুরুর কাছ থেকে মন্ত্র নেওয়ার পর তো দেহ সুস্থ হয়ে যায়, আমি তো ভগবানকে দিতে পারি, আপনাকে দেবো না কেন? তোর হাতে জল খাবো না বললাম তো। তখন মেয়েটি বলে উঠলো বাবা আমার হাতে যদি জল না খান তাহলে এক কাজ করুন। বলে কি? মিনারেলস ওয়াটারের বোতল একটা এনে দিই, ওটা খান। বলে কোনো অসুবিধা নাই। তখন মেয়েটি বলছে বাবা আমার হাতে জল খেলেন না, আর মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরা আছে ওটা কোন জাতের লোক ভরেছে আপনি বুঝলেন কি করে? বিচার করবেন কিন্তু কথাগুলো, সৎগুরু বিচার করবেন, অসৎগুরু বিচার করবেন। যেই না বলেছে যে মিনারেলস ওয়াটারের বোতলে যে জল ভরেছে সে নখগুলো কেটেছে না পায়খানা কাপড়ে ভরেছে, আপনি বুঝলেন কি করে? এই দিকে তাকাবেন। গুরু বলল অত কথায় কাজ নেই, এ খিদে পেয়েছে রান্না করব, একটা গ্যাস সিলিন্ডার এনে দে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলল কোনো অসুবিধা নাই, গ্যাস সিলিন্ডার এনে দিলাম। যেই না গ্যাস সিলিন্ডারটা দিয়েছে অমনি মেয়েটা বলল বাবা রান্না করার আগে একটা কথা আছে, যে গ্যাস সিলিন্ডারটা দিলাম গতকাল তাতে মাছ মাংস রান্না হয় নাই, আপনি জানলেন কি? তখন গুরু কুপকাত হয়ে গেছে, শেষে বলছে এক কাজ কর, সামান্য মুড়ি দিয়ে দিয়ে খেয়ে চলে যাব, রান্না করার দরকার নাই।
শেষে মেয়েটি বলছে, আমি আপনাকে মুড়ি দিতে পারি, কিন্তু আপনি মুড়ি ভাজার কলে গেছেন? বলে না, যায়নি। বলে গিয়ে একবার দেখবেন। মুড়ি ভাজার আগে, মুড়ি ভাজার পরে যে যারা মুড়ি ভাজে তারা পায়ে করে কেমন করে, আপনি খাবেন? গুরু কুপকাত হয়ে গেল। মায়েরা, গুরু যখন আপনাকে মন্ত্র দেবে, আপনার হাতে সবকিছু গ্রহণ করবে, এ হলো সৎ গুরু। যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, কাঁচা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে যারা। পাকা গুরু কারা? মন্ত্র দেবার আগে চুক্তি করে না। মায়েরা, মন্ত্র দেবার আগে কোন গুরু যদি বিরাট একটা ফর্দ তৈরি করে দেয় আপনার সামনে, এই চাই সেই চাই, আপনাকে শোষণ করতে চাই, উনি গুরু নন। গুরু তিনি তোর যা আছে তাই দে। না বাবা, আমার তো কিছু নেই, তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, এটাই হচ্ছে আসল গুরু। আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, মা মন দিয়ে শুনুন। রামকৃষ্ণ দেবকে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, গুরু মন্ত্র তোমার কাছে নেবো কেন? নিতে গেলে তো গ্লাস বাটি টাকা পয়সা দিতে হবে, একটা বইয়ের নাম করে দাও, যে বইতে মন্ত্রটা লেখা আছে ওইটা বলে দেবো, তাহলে আমার ভজন হয়ে যাবে, অত কানে নেবার কি দরকার আছে? তো রামকৃষ্ণদেব বললেন যে, আচ্ছা তুই বলছিস বই থেকে মন্ত্র পড়ে নিলে হবে? হ্যাঁ, তাতেও হবে, আর মন্ত্র কানে নিলেও হবে। বলে কিরকম? দুটোর মধ্যে তফাৎ আছে। মায়েরা, বই পড়ে মন্ত্র ভজন করা তাতেও লাভ হবে, আর গুরু কাছে মন্ত্র নিলে তাতেও লাভ হবে। কিরকম লাভ হবে? রামকৃষ্ণদেব বলছে, গঙ্গার ধারে বসে আছে দক্ষিণেশ্বরে, ওটা কি আসছে? বিবেকানন্দকে জিজ্ঞেস করছে, বলছে ওটা নৌকা আসছে, ডিঙ্গি নৌকা। এইখান থেকে কোথায় যাবে? এইখান থেকে চন্দননগর যেতে কত সময় লাগবে? সঙ্গে সঙ্গে বিবেকানন্দ বলল, ঘন্টা 3 লাগবে। তার পেছনে কি আসছে? স্টিমার। ওটার সময় কত লাগবে? ওটার সময় আধ ঘন্টা লাগবে। আচ্ছা, যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটা বেঁধে দেওয়া হয়, তাহলে ডিঙ্গি নৌকার কতক্ষণ সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। এখানে তত্ত্ব কি বললো? গুরুরূপী নৌকার সঙ্গে যদি আমাদের দেহরূপী ডিঙ্গি নৌকা বেঁধে দেওয়া হয়, নিতাই গৌর হরি বল বলে আমরা তাড়াতাড়ি পৌঁছে। আজকে লীলাটির নাম কি? বাবার মন্দিরে এসেছি তাই বাবার বিষয়ে লীলা, যদিও লীলাটি অংশ তত্ত্বের মাধ্যমে ছোট্ট করে গাইব, মন দিয়ে শুনবেন। এই লীলাটির নাম কি? নাম বলার আগে বলি, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, যিনি জয়দেবীকে গোবিন্দ চরণে পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল রামী, যিনি রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিলেন। নারী ছিল রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা। তিনি যদি পাশে না থাকতেন রামকৃষ্ণ দেব পরমহংস হতে পারতেন না। নারী ছিল চিন্তামণি, পতিতালয়ে বাস করে বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিলেন। গোবিন্দের চরণে পাইয়ে দিয়েছিলেন। নারী যদি নারীর মতো হয় পুরুষ উপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। পুরুষ নিচে নেমে যায়। দক্ষিণ দেশের একটা গ্রাম ছিল, গ্রামটার নাম কৃষ্ণ বেন্না গ্রাম। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম শিবশঙ্কর রায়। তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। শুনবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় অতি সহজ ভাবে সহজ প্রাচ্য আপনাদের সামনে দেব। আপনারা যতটা নিতে পারবেন আপনাদের গ্রহণযোগ্য নিয়ে নেবেন। লীলাটির নাম বিল্লমঙ্গল চিন্তামণি। মায়েরা, শিব শঙ্করের স্ত্রীর নাম ভবানী দেবী। দেখবেন সংসারে সবকিছু আছে, একটা জিনিস না থাকলে সংসার পরিপূর্ণ হয় না। বলতে পারবেন? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, সব আছে, একটা জিনিস না থাকলে সংসার আলো হয় না। কোনো ছেলে বা মেয়ে না থাকলে মেয়েদের কোল চিরকাল অন্ধকার হয়ে যায়, সংসার মানায় না।
বিল্লমঙ্গল জন্মার আগে তার বাবা শিবশঙ্কর রায় ভবানী দেবীকে বলল, সব দেবদেবীর মন্দিরে যাও, বারবার মানত করো, দেখবে কৃপা করে সন্তান পেতে পারো। এত দেবদেবীর মন্দিরে গেল বাবা, কিন্তু সন্তান পেল না। হঠাৎ একটা মেয়ে বলল, আরে শ্রাবণ মাসের দিন, সোমবার দিন একজনের মাথায় জল দিলে কৃপা পাওয়া যায়। আপনারা সবাই জানেন বাবা ভোলার মাথায়। মা ভবানী দেবী সোমবার দিন বেলপাতা নিয়ে, গঙ্গা জল নিয়ে, মাথায় কাপড়টা নিয়ে, গলায় কাপড় দিয়ে বাবা ভোলাকে সন্তুষ্ট করতে গেলেন। কিভাবে? নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, ডম 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 নমঃ শিবায় ওই, নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই, নমঃ শিবায় ওই, ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই, নমঃ শিবায়। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। আচ্ছা, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। মায়েরা, ও মায়েরা, বেলপাতাটা যেই না দিয়েছে শিবলিঙ্গে, আঁচলটা পেতেছে, অমনি সেই দিন থেকে গর্ভে এলো কে? শিবলিঙ্গে বেলপাতা দিল, বেলপাতা দিয়ে গর্ভে এলো বিল্লমঙ্গল। সেই বিল্লমঙ্গল জন্ম নিল কখন? এতে তাকান, জন্ম নিল ঠিক সোমবার দিন। আশ্চর্যের ব্যাপার, সোমবার দিন পুজো করেছিল, বিল্লমঙ্গলের জন্ম হলো সোমবার দিন। গ্রামের নাম কি? কৃষ্ণবেন্না গ্রাম। ওই গ্রামটার পাশ দিয়ে একটা নদী বেরিয়ে গেছে, নদীটার নাম কৃষ্ণবেন্না নদী। তিনি বললেন, কবি বললেন, শোনো শোনো, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম। মায়েরা, একটা ভক্ত সন্তান জন্ম দিলে, ব্রাহ্মণ সন্তান জন্ম দিলে একটু কি করতে হয়? উলুধ্বনি দিতে হয়। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, আমি আপনাদের কাছে একটা নিবেদন রেখে যাই। কীর্তনের মাঝে কোন বৈষ্ণব নিন্দা যদি কোনো জায়গায় হয়, আপনি সে কীর্তন শুনবেন না। বারবার বলবো, কীর্তনের মাঝে বৈষ্ণব নিন্দা যদি কোথাও হয়, আপনি সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে ব্রাহ্মণ নিন্দা হয়, সে কীর্তন শুনবেন না। কীর্তনের মাঝে যেখানে শাস্ত্রের নিন্দা কথা করা হয়, সে কীর্তন শুনবেন না। কেন বলুন তো? আমরা যে সনাতন ধর্মের মানুষ, এতদিন ধরে যেটা বিশ্বাস করে এসেছি, সেই বিশ্বাসকে ভাঙিয়ে দিয়ে কেউ যদি অন্য পথে নিয়ে যায়, আপনারা কেউ শুনবেন না। বারবার নিবেদন রইল, আমরা যে পথে আছি আমরা সেই পথে থাকবো। মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়েছেন আমরা সেইটাই শিখবো। মহাপ্রভুর পথে আমরা চলবো। মহাপ্রভু যে জ্ঞান আমাদের দিয়েছেন, যে পথ আমাদের শিখিয়ে গেছেন, সেই পথটাই আমাদের ধারণ করা প্রত্যেকেই কর্তব্য। অনুকূল ঠাকুরের ভক্ত এখানে কে কে আছেন? একটু হাত তুলবেন। অনুকূল ঠাকুরের ভক্ত যারা আছেন, বাহ বাহ, সুন্দর। এখানে আমি ভক্ত দেখতে পেয়েছি, তাই বললাম। অনুকূল ঠাকুরজি বললেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। এগুলো সব ঠাকুরের কথা। তিনি কি বললেন? মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে স্নান করার পর প্রত্যেকদিন ভগবানের চরণে প্রণাম করা এবং প্রার্থনা করা, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ পদে মতি হয়।
দরখাস্ত বয়ান যেমন হবে, পারমিশন তেমন হবে, আপনার ডাক যেমন হবে, ভগবানের কৃপা তেমন হবে। বাবারা মন দিয়ে শুনবেন। দ্বিতীয় নিয়মটা কি? পেটে বাচ্চা থাকলে মেয়েদেরকে তুলসী গাছে প্রত্যেকদিন জল ঢালতে হবে এবং পরিক্রমা করতে হবে। এটা কে বলেছেন? অনুকূল ঠাকুর বলেছেন। তৃতীয় নিয়ম করে বলে যায় আপনাদের কাছে, সবাই লক্ষ্য করুন, যেখানে প্রসাদ হবে ভগবানের, সেই প্রসাদ মাঝে মাঝে সেবা করবেন। বাচ্চা প্রসাদ ভোজী হবে, কৃষ্ণ ভক্ত হবে। এইবার বলে দিই আপনাদের, সবচাইতে লজ্জার ব্যাপার কিছু মনে করবেন না। এখনকার মেয়েদের পেটে, আপনাদের এখানে জন্য বলি নাই, এখনকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখবেন ডাক্তার বলে ঘরে যা, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকবি আর সময় কাটাবি স্ক্রিন টাচ মোবাইল দেখতে দেখতে। কিছু মনে করবেন না বাবা। এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলেই দেখবেন ঘুমিয়ে যায় আর মোবাইল দেখতে থাকে। বাচ্চা যখন জন্ম নেয় তখন মেয়েটি বলে, বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে দেখো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কিছুই খুঁজে নাই, ও স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই জন্য দেখবেন আপনারা এখনকার মায়েরা বলে না, বাবারা আমি মোবাইল চালাতে জানি না, আমার বাচ্চার কি মোবাইল চালানো। কেন বলুন তো? আপনি যেমন শেখাবেন সেরকম হবে। অর্জুনের স্ত্রীর নাম কি? অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? সুভদ্রা। সুভদ্রার গর্ভে যখন ছিল অভিমন্যু, তখন সুভদ্রাকে অর্জুন চক্রভুয়ে ঢোকার গল্পটা বলেছিল। আর যখন ঘুমিয়ে গিয়েছিল তখন বেরোনার গল্পটা বলতে গেছে, কিন্তু বাচ্চাও ঘুমিয়ে গেছে, মাও ঘুমিয়ে গেছে, তাই আর শুনতে পারে নাই। কম বয়সে অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেল একমাত্র মায়ের জন্য। ও মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, মাতৃভাষা আমাদের মাতৃভাষা নয়। দেখে নিন আপনারা, বাচ্চার ভাষা কি? মাতৃভাষা। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে, তাহলে কি বাবা দায়িত্ব নয়? বাবার অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু মায়ের সবচেয়ে দায়িত্ব। কেন বলুন তো? মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন থাকে, মাকে কিন্তু প্রথম কর্তব্য পালন করতে হবে। শাস্ত্র বলছে যে যদি কোনো ভক্তিমতী মা পেটে বাচ্চা থাকাকালীন প্রত্যেক দিন মহাপুরুষের বদন দর্শন করতে পারে, কিন্তু সন্তান কিন্তু মহাপুরুষের মতনই হয়। যেমন মহাপুরুষের ছবি আপনার বাড়িতে আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুভাষচন্দ্র, তাদের ছবিতে আপনি বারবার প্রণাম করবেন। বাচ্চা থাকলে দেখবেন সন্তানের ভাবটা কিন্তু এরকম হবে। যেমন আচার হবে, বাচ্চার বিচার কিন্তু সেরকম হবে। মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে। মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে। মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। কিন্তু জেনে নিন, বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয়, তো সুখ আছে না দুঃখ আছে। জেনে নিন মায়েরা, অতীব সত্য কথা। আজকে রানীশ্বরে দুটো বাচ্চা জন্ম নিয়েছে, এই পারে একটা ওই পারে একটা। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম দিল একটা বড় লোকের বাড়িতে, একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। কেন এমন হলো? পূর্ব জন্মের কর্ম ফল অনুযায়ী জন্ম হলো। আপনি এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে আপনার জন্ম তেমন হবে। শুনে রাখুন, জন্মের পরে বিধি লিখে দেয় তোর সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলে যখন বিধি লিখে দিল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। সত্যি তো তাই। বিল্লমঙ্গলে 4 বছর যখন বয়স হয়ে গেল, তার মায়ের তখন একটা যক্ষা রোগ হয়ে গেল। যক্ষা রোগ মানে আপনারা জানেন মায়েরা, যাকে টিবি বলা হয়। খক খক করে কাশে ফোঁটা ফোঁটা রক্ত বেরিয়ে যায়। বিল্লমঙ্গল বুঝতে পারে না মায়ের কি হয়েছে। একদিন বিল্লমঙ্গল মায়ের কোলে যখন ঝাঁপিয়ে পড়ে, মা কোলে নাও বলে, তখন মা চিৎকার করে বলে ওঠে, দূর হয়ে যা হতচ্ছাড়া। বিল্লমঙ্গল বুঝতে পারে না অন্যান্য ছোট্ট ছেলে যখন মায়ের কোলে চাপে মা কত আদর করে কোলে নেয়, আর আমার মায়ের কোলে যখন চাপি মা কেন আমাকে তাড়িয়ে দেয়, বুঝতে পারে না। একদিন বিল্লমঙ্গল জোর করে যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো, অমনি মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলে উঠলো, খোকা ওটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, আমি বুঝতে পারলাম না বাবা, আর আমি বেশি দিন চাকবো না, এ পৃথিবী ছেড়ে চিরকাল চলে যাব। সঙ্গে সঙ্গে বাচ্চাটা মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা আমিও তোমার সঙ্গে যাব। মা বলে, চুপ কর হতভাগা, তুই কেন যাবি, আমি চলে যাব তো। একদিন সত্যি সত্যি বিল্লমঙ্গলের মা মারা গেল। বাঁশের মাচায় খাঁচা তৈরি করে খড়ের দড়ি দিয়ে ছেঁড়া তালায় দিয়ে বেঁধে বিল্লমঙ্গলের মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছোট্ট বিল্লমঙ্গল 5 বছর বয়স, আছাড় খেয়ে পড়ছে, মা মা বলে পাগলের মতো ছুটছে। আপনারা যেখানে মা হয়েছেন, যাদের ছোট ছোট বাচ্চা আছে, যদি তার 5 বছর বয়স থাকে, তার মা যদি মারা যায়, তবে সেই বাচ্চার যে কি কষ্ট হয় বাচ্চা ছাড়া কেউ জানে না। বাচ্চা বিল্লমঙ্গল যখন বারবার কাঁদছে, পাড়ার মেয়েরা বলছে, খোকা কাঁদিস না, মা চলে গেলে কি হবে, আমি যে তোর মা, আমাকে মা বলবি, ও তো 2 দিনের মা, আসল চলে গেলে কি নকল মাকে মা বলা যায়?
মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মায়ের মতো আপন কেহ নাই। কীর্তন হচ্ছে জীব শিক্ষার ব্যাপার। কীর্তন গাইতে হবে, গুরুজি বললেন মানুষের ভেতরে ঢুকিয়ে দাও, মানুষ যেন কৃষ্ণ ভজনের পথের পথিক হয়, যেন তার চৈতন্য জেগে যায়। একটু মন দিয়ে শুনবে। যারা মা বাবাকে ভাত দেয় না, এই কথাগুলো তাদের কাঁটার মতো লাগবে, কিন্তু যারা দেন বা দেন না শুনে নেবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, কেউ হয় না। বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি যদি চলে যায়, সেই বাড়ির মান আর ঠিক থাকে না। ঠিক থাকে। যতদিন বাড়িতে বাবা মা বেঁচে আছে, ছেলে মেয়েদের ততদিন বড় সম্পদ আছে। বাবা মা যেদিন থেকে চলে যায়, সংসারের সবকিছু শেষ। রাত্রি 12টার সময় কীর্তন শুনে বাড়ি যাবেন, দরজাতে ধাক্কা দেবেন, সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা মা যদি বেঁচে থাকে, ওরা দরজায় বসে থাকবে, এখনো খোকা ফেরে নাই। এখনো খোকা ফেরে নাই। পৃথিবীতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু দুজন আছে সংসারে যারা কোনোদিন স্বার্থ চায় না, শুধু সন্তানের মঙ্গল চায়। শুধু সন্তানের মঙ্গল জেনে নিন, ছেলেরা তো মায়ের হাতে রান্না খেয়ে নেয়, খেয়ে যখন বাইরে চলে যায়, মা জিজ্ঞেস করে খোকা পেট ভরেছে? হ্যাঁ। সবাই খেয়ে যায়, কিন্তু যাবার সময় মাকে জিজ্ঞেস করে যায়, মা তোমার আছে তো? আমাদের একটু কম পড়ে গেলে মাকে দোষ দিই, তুমি ওকে বেশি দিলে আমাকে কম দিয়ে দিলে। কিন্তু মায়ের পাতাতে যে কিছু রইল না, আমরা খবর নিয়েছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবা মা কোনদিন প্রতিবাদ করে বলে না, তোরা তো খেয়ে গেলি, আমার পাতাটার দিকে তাকালি না, আমার কি আছে? মা শুধু দিয়ে যায়, বাবা শুধু দিয়ে যায়, বিচার করে না, দিয়ে যায়, দিয়ে যায়। এরই নাম মা, এরই নাম বাবা। বাবা মাকে যে কাঁদাই সংসারে, তার জীবনে কোনোদিন সুখ হয় না। জীবনে কোনোদিন সুখ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। জেনে নিন, যতজন কম বয়সে ছেলেরা কীর্তন শুনছেন, প্রদীপ পালের নিবেদন রইল, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনে সবাই জায়গা হয়, বাবা মায়ের জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি মানুষ হতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি বিবেক জন্মাতে না পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি ভেতরের পশুত্বটাকে নষ্ট না করতে পারলেন? কীর্তন শুনে কি লাভ আছে যদি আপনি মানবিকতা তৈরি করতে না পারলেন? আগে মানুষ হয়ে যান, তবে কীর্তন শুনবেন, তবে আপনার লাভ আছে। জমিটাকে উর্বর করুন, বীজ ফেললে গাছ হবে, আগে ভালো হন। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়ায়, কৃষ্ণ কৃপা কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদ কর্ম কুল ধর্ম শেখায়। এই ব্রাহ্মণকে না মানলে জীবনে তোর কোনোদিন উন্নতি হবে না। তৃতীয় গুরু আমি ভগবান নিজের মুখে বলেছেন, তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়ে। শুনে নিন, বলছে কি, তেষাং সতত যুক্তনাং, যত আমার নামের সঙ্গে যুক্ত থাকবে, ভজনা করবে প্রীতির সঙ্গে, তুমি শিক্ষিত হও মূর্খ হও, তোমাকে আমি বুদ্ধি জাগিয়ে দেবো। কেন? আমার দায়িত্ব সব। মায়েরা, ধ্রুব ছিল 5 বছর বয়স। মায়েরা শুনে নিন, ধ্রুবের মায়ের নাম কি ছিল? সুনীতি।
যে মায়ের নীতি ভালো সেই সন্তানের নীতি ভালো না হয়ে থাকবে কি করে? ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি। যে মায়ের নীতি ভালো তার সন্তানের নীতি ভালো হবে না কেন? আমার দিকে তাকাবেন। সুনীতির ছেলে হচ্ছে ধ্রুব। ধ্রুবের বাবার নাম উত্থানপাদ। তাকাবেন, একদিন ধ্রুব বাবার কোলে বসে আছে, রাজার কোলে। হঠাৎ করে ধ্রুবের আর একটা ভাই ছিল, মানে উত্থানপাদের একটা স্ত্রী ছিল, তার নাম সুরুচি। তার ছেলেটা ছুটে এসে বললো, এই ধ্রুব নাম, আমি বাবার কোলে চাপবো। উত্থানপাদ কি করলো? ধ্রুবকে টেনে নামিয়ে সুরুচির ছেলেটাকে কোলে নিল। মায়েরা, এই সংসারে কোনো ভদ্রলোকের দুটো স্ত্রী থাকলে প্রথম স্ত্রীর ছেলে যদি কোলে নেয়, তারপর দ্বিতীয় স্ত্রীর ছেলে প্রথম স্ত্রীর ছেলেকে যদি দৌড় করে ঠেলে দেয়, তাহলে দেখবেন আগের মাটা কি করবে? ঝগড়া করবার জন্য কোমর বেঁধে আসবে। কিন্তু ধ্রুবের মা কি করলো দেখুন, ধ্রুব কেঁদে কেঁদে বললো, মা আমাকে নামিয়ে দিয়ে বাবা আমার দাদাকে কোলে চাপিয়ে নিল, আমাকে তাড়িয়ে দিল, আমাকে কোলে নিল না। ধ্রুবের মা কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন। মায়ের শিক্ষা ছেলের উপর বর্তায়, কি সুন্দর শিক্ষা দিচ্ছে। বাবা ধ্রুব, বাবা মা কি চিরকাল বেঁচে থাকি? কি সুন্দর শিক্ষা দেখুন। বাবার কোলে চেপে আছিস, বাবা কি চিরকাল বেঁচে থাকবে? না, আমার কোলে চাপবি, চিরকাল বেঁচে থাকবে। এক কাজ কর, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপার ব্যবস্থা কর। যার কোলে চাপলে আর কোনোদিন নামতে হয় না, তার কোলে চাপার ব্যবস্থা কর। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, বাবার মতো আপন আর পৃথিবীতে কেউ নাই। বাবার মতো আপন পৃথিবীতে দাদা ভাইরা, আপনি বাজারে যাচ্ছেন কিংবা বাইরে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে, শুনছো, আসার সময় একটা দামি শাড়ি এনো। ছেলে বলছে আমার জন্য হাত ঘড়ি এনো। মেয়ে বলছে আমার জন্য মোবাইল এনো। একজন দরজায় গলায় কাপড় দিয়ে বলছে, খোকারে সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। একমাত্র বাবা মা ছাড়া একথা কেউ বলেন। সবাই স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু মা স্বার্থের জন্য ভালোবাসে না, বাবা স্বার্থের জন্য ভালোবাসে না। বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল আচার্যকে বলল, মা তুমি সব চাইতে আমার বড় আপন। কেঁদে কেঁদে বলল, তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে। এতজন বাবা মা এসছেন, সুন্দর শিক্ষাগুলো বলে যায়। ছেলেকে ছেলের মতো মানুষ করুন, মেয়েকে মেয়ের মতো মানুষ করুন। খুব কথাগুলো মন দিয়ে শুনবেন। ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো। যতজন কীর্তন শুনবেন, ছেলেকে ছেলের মতো, মেয়েকে মেয়ের মতো। দাদা ভাইয়েরা, আপনাদের ছোট ছোট বাচ্চা মেয়ে বা ছেলে আছে বাড়িতে, যখন দোকানে কোনো জামা কাপড় কিনতে যাবে, তখন বাচ্চাকে এমন পোশাক দেবেন না বাচ্চা বড় হয়ে ওই পোশাক ব্যবহার করে সমাজটাকে নষ্ট করে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। একটা বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে, তার বাবা বলছে, বাবা আমি দোকানে যাবো দুর্গাপুজোর সময়। কি করবি না, এইটুকু খাটো খাটো পোশাক নেবো। বাচ্চা মেয়েটাকে বাবা আদর করে বলে, ছোট মেয়ে তো এইটুকু পোশাক কিনতে কোনো অসুবিধা নেই। ওই যে আপনি কিনতে শুরু করলেন আর ওই যে পড়তে শুরু করলো, ওর যখন 16 বছর বয়স হবে তখন আপনাকে আর ডাকবে না, নিজেই বাজারে যাবে। এমন কাটা পোশাক পরে আপনার সামনে এসে দাঁড়াবে, লজ্জায় মেয়ের মুখের দিকে তাকাতে পারবেন না। ওই মেয়ে যখন রাস্তায় যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে দেবে। আপনি প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন। মেয়ে কিডন্যাপ থেকে ফিরবে, মেয়ের গালে চর মারবেন, কোথায় ছিল এতক্ষণ। মেয়ের গালে চটটা মারবার আগে আপনার গালে মারুন, আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আপনাদের কাছে নিবেদন রইল, রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলেকে শিক্ষা দিতে গেলে ছোটবেলায় শিক্ষা দিন। মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা প্রথম পারবেন। কেন পারবেন? ছোট্ট বাচ্চাদের ঘুম থেকে উঠে বলবেন, আগে দেব মন্দিরে প্রণাম কর, ভগবানের মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমার বাবা আমাকে, তোর বাবাকে প্রণাম কর। এটা শেখাবেন আপনি, আপনার আচার এটা। দেখবেন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে।
আর একটা কথা বলে রাখি, তাহলে বাবাদের কি কোনো দায়িত্ব নেই? বাবাদের দায়িত্ব আছে, মন দিয়ে শুনবেন। যারা নবদ্বীপ মায়াপুরে গেছেন, শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন, তিনি অভয়চরণ দে নাম ছিল। এই শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন। এই শিল প্রভুপাদ কলকাতার ছেলে ছিল। যখন ছোট্ট বাচ্চা 5 বছরের বয়স রাস্তায় খেলা করে, শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করে 10টায় অফিসে যায়। কোন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলে, বাবা বাবা একবার এদিকে আসুন। বলে, কি? একবার আসুন না। কি হয়েছে বলবেন তো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন, যেন রাধা রানীর কৃপা হয়ে যায়, যেন কৃষ্ণের কৃপা হয়ে যায়। আমাকে বলতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন। বাবার এরকম আকুল আহ্বান ছিল। বৈষ্ণবের চরণ, বৈষ্ণবের হাত বাচ্চার মাথায় দিয়েছিল বলে তো কৃষ্ণ ভক্ত হয়েছিল। মা, রাস্তায় ব্রাহ্মণ দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। গুরু দেখলে দেরি করবেন না, ঘাটে মাঠে বাজারে সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। বৈষ্ণব দেখলে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। আপনার বাচ্চার মাথায় বৈষ্ণবের হাতটা একবার দেওয়া করাবেন। যত বৈষ্ণবের চরণধুলি তার হাত দেওয়া করবেন, তত আপনার বাচ্চার কৃষ্ণ কৃপা হয়ে যাবে। এই কাজগুলো করুন, জীবন আপনার সুন্দর হবে, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। আপনাদের বলে দিই, চাণক্য পণ্ডিত বলেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হয়ে যাবে, হাতে মোবাইল দেবেন না। কেন বলুন তো? অনেক মেয়ে দেখবেন কাজ করার সময় বলে, ছেলের হাতে মোবাইল দিয়ে দিই, কার্টুন দেখুক, তারপর আমার কাজটা হয়ে যায়। ওই কার্টুন দেখতে দেখতে ছেলে কার্টুনে পরিণত হয়ে যাচ্ছে। আজকালকার মা বাবাদেরকে বারবার বলবো, ছেলের হাতে মোবাইল নামক খেলনাটি দেবেন না। ছেলের মাথা কিন্তু আপনি খেতে বসছেন, আপনি মাথায় রাখবেন। আমি কীর্তনে উঠলাম, কয়েকটা ছেলে দেখবেন মোবাইল নিয়ে আমাকে ছবি করতে এলো। তার মানে কি? তার মা বাবা বলছে দিব্যি ছবি করছে, কিন্তু ওর যে মাথা খাচ্ছেন আপনি, ওটা আপনি বুঝতে পারছেন না। না না, এগুলো মাথায় রাখতে হবে। বৈষ্ণব বাবাদেরকে জিজ্ঞেস করুন, কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করতে গেলে এমন কিছু বিশৃঙ্খল সমাজে করবেন না যার জন্য আপনার সংসার নষ্ট হয়ে যায়। এ কথা মাথায় রাখবেন। বিল্লমঙ্গলের কি হলো লক্ষ্য করুন। বিল্লমঙ্গলের কি হলো দেখুন, সবাই লক্ষ্য করুন। বিল্লমঙ্গলের কথা লক্ষ্য করুন। বিল্লমঙ্গলের মা মারা গেল, বিল্লমঙ্গলের বয়স হয়ে গেল। মায়েরা, বিল্লমঙ্গল আস্তে আস্তে 5 বছর বয়স হয়ে গেল, বয়স থেকে 20 বছর হয়ে গেল। কিন্তু জেনে নিন, বাবা তাকে শিক্ষা দিল, খোকা ভালো পথে চল, কৃষ্ণ ভজন কর, ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জপ কর, ভগবানের পুজো কর, দেবতার পুজো কর। বাবা তো ভালো শিক্ষা দিল, কিন্তু ছেলে অসৎ সঙ্গে মিশে কি করলো? নদীর ওপারে, কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে পতিতালয়ে, তার নাম চিন্তামণি। বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স, তখন চিন্তামণি 16 বছর বয়স। চিন্তামণিকে যখন দেখতে গেল নদীর ওপারে, চিন্তাকে দেখে বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। পদকর্তা বললেন, নদী পারে একে পতিতা, নাম চিন্তামণি।